সো অ্যারে দেখার জন্য হচ্ছে আমরা মাস্ট বি হচ্ছে আমরা 1Dটা আগে ভালো করে দেখব। 1D অ্যারের কনসেপ্টটা হচ্ছে আমরা আগে ভালো করে বোঝার ট্রাই করব, দেন হচ্ছে আমরা 2D অ্যারেটা দেখব। সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের সুডো কোড লেখার জন্য হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা আমরা ইউজ করি আমরা সেখানে আগে যাব। সো আপনি সিম্পলি এখানে হচ্ছে আপনি ব্রাউজারে এসে আপনি এখানে লিখবেন সুডো কোড কম্পাইলার লিখে সার্চ করার পর ফার্স্টে দেখবেন যে আপনার এই যে deepzine.com নামে হচ্ছে একটা ওয়েবসাইট আসবে, ডিপজাইন বা ডিপজেইন যাই বলেন না কেন। সো এই সাইটটাতে আমরা যাব, এইখানে হচ্ছে আমরা সুডো কোড লিখতে পারবো। আর যদি সামনে এরকম কোনো আপনার উইন্ডো পপ আপ বক্স আসে তাহলে এটাকে জাস্ট ক্রস করে দেবেন, ভুল করে কিন্তু আবার অ্যালাউ অ্যাডসে ক্লিক করে দিন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কোডই করতে পারবেন না, ক্রস করে দিন। এবার দেন হচ্ছে আমরা আরেকটা নিউ ট্যাব ওপেন করে সেখানে হচ্ছে আমরা লিখবো অনলাইন gdb.com। এখানে হচ্ছে আমরা পাইথনে প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যালটা দেখব। সো এই যে এই সাইটে আসার পর ফার্স্টে হচ্ছে এই যে জাস্ট এইখানে একটা ক্লিক করে এই সাইড মেনুটাকে হচ্ছে আপনারা এটাকে জাস্ট হাইড করে দিবেন, আর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা এখান থেকে পাইথন 3 সিলেক্ট করে দেব। ওকে, সো আপাতত আমাদের ইনিশিয়াল কাজ শেষ। আর এখানে হচ্ছে আমরা এটাকে একটু জুম করে নিই, আমরা এখানে তো কোডিং সেক্টরটা লিখবো, আমাদের কোডিং থাকবে এখানে, সো এগুলোকে কেটে দিলাম। আচ্ছা গেল। এবার হচ্ছে আমাদের নোটপ্যাডটা একটু ওপেন করে নিই, আমরা এখানে নোটস করব। সো স্ক্রিন রেকর্ড হচ্ছে, সো আমি কোনো ফাইল আর হচ্ছে কোনো স্ক্রিনশট আমি সেন্ড করবো না, কারণ এই ফাইল আর হচ্ছে আপনার পিকচার যদি সেন্ড করে তাহলে হচ্ছে আপনার পরে স্টাডি করবে না। সো আমি হচ্ছে আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, আপনারা ভিডিও দরকার আবার দেখে তারপর হচ্ছে নোট ডাউন করবে, কিন্তু এখন কোনো কিছু নোট ডাউন করা যাবে না, কারণ আমরা হচ্ছে একটু মোটামুটি আমরা 40 মিনিট মতো ক্লাস করবো, কিন্তু আমরা হচ্ছে কন্টিনিউয়াস এখানে করবো ক্লাস, আপনাদের কোনো কিছু নোটস করতে হবে না। আচ্ছা, সো ফার্স্টে আসেন আমরা দেখিনি আমাদের অ্যারে জিনিসটা অ্যাকচুয়ালি কি, কারো কি মনে আছে যে এইটা অ্যাকচুয়ালি কি, এটা কি খায় নাকি মাথায় দেয়? বলেন দেখি কার মনে আছে অ্যারে জিনিসটা কি অ্যাকচুয়ালি? কথা বলে না, কোনো পাবলিক কথা বলে না। অ্যারে কি বলেন, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? অ্যারে জিনিসটা কি? যা আসে মাথা তাই বলেন, কোনো সমস্যা নেই। কেউ কোনো কথা বলে না, আমরা ভয় শুনতে পাচ্ছেন? তা কথা বলতে হবে না, তা সেটা বলতে হবে তো স্যার, মনে নাই এটা বললেও তো হয়, চুপচাপ থাকলে আমি কি তাহলে আমি বুঝবো কি? আচ্ছা, কেউ এখন কিছু বলছে না, সমস্যা নাই। সো সিম্পলি দেখেন, আমরা যদি বলি ভ্যারিয়েবল বলি, তাহলে এখন তাহলে কিন্তু বলতে পারি এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমরা বলতেই পারি। আমি বললাম যে সিম্পলি হচ্ছে আমি এক্সের মধ্যে হচ্ছে আমি এখন একটা ভ্যালু আমি এখানে স্টোর করে রেখে দিলাম, এরকম হতে পারে। তারপর আমি যদি বলি যে আমার আইটেম প্রাইস হচ্ছে একটা ভ্যারিয়েবল, সো আমি এখানেও কিন্তু যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু আমি রাখতে পারি, আর কোনো ইন্টিজার ভ্যালু আমি রাখতে পারি, কোনো ফ্লোটিং ভ্যালু আমি রাখতেই পারি, এনিথিং। তারপর যদি বলি যে আমাদের ইউজার নেম হচ্ছে কিন্তু একটা ভ্যারিয়েবল, আমি হচ্ছে এখানে একটা নেম আমি আপনার আরে কি সমস্যা, আমি হচ্ছে আচ্ছা এখানে ধরেন যে আমি যদি বলি ইউজার নেম হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, বাট এখানে হচ্ছে আমি একটা নেম আমি এখানে স্টোর করলাম, লাইক আমি এখানে বললাম হচ্ছে তাবাসসুম লিখলাম। সো তাহলে আমি এখানে কি বললাম যে ইউজার নেম হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল অ্যান্ড এটার মধ্যে হচ্ছে কি আমি একটা নেম স্টোর করলাম।
তো এইখানে দেখে এখানে মেইন থিমটা হচ্ছে কিন্তু ভ্যারিয়েবলে কিন্তু আমরা একটাই কিন্তু ভ্যালু স্টোর করতে পারতেছি, তাই না ভাইয়া? এখানে কিন্তু আমরা একটাই কিন্তু আমরা ভ্যালু স্টোর করতে পারতেছি, মাল্টিপল কোনো ভ্যালু কিন্তু আমরা এখানে স্টোর করতে পারতেছি না। আচ্ছা, তো তাহলে এখন এখানে দেখেন মেইন থিম হচ্ছে যে তাহলে এইখানে যদি আমি এখন এরকম কিছু করতে চাই যে ঠিক আছে তাহলে ইউজার নেম দিয়ে হচ্ছে আমার কিছু একটা থাকবে, আমি কিন্তু বলতেছি না যে আমাদের ভ্যারিয়েবল থাকবে, আমি কি বলতেছি ইউজার নেম দিয়ে হচ্ছে আমার কিছু একটা থাকবে, বাট সেইখানে হচ্ছে আমি একটা নেম না, আমি হচ্ছে মাল্টিপল নেম আমি সেখানে স্টোর করতে পারবো। অ্যান্ড যখন আমার যেইটাকে দরকার তখন আমি সেই নেমটাকে হচ্ছে আমি অ্যাক্সেস করতে পারবো। আমি এইরকম একটা জিনিস আমি চাচ্ছিলাম, তখন হচ্ছে আমরা এটাকে জাস্ট এইভাবে লিখি, যদি লিখি যে আমরা এখানে ফার্স্টে থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে আমরা এখানে আমাদের নেমগুলো লিখে দিব, লাইক বললাম তাবাসসুম, তারপর দিব একটা কমা, তারপর আবার দিব কোটেশন দিয়ে লিখলাম সাফা, তারপর দিলাম কমা, তারপর আবার কোটেশন দিলাম দিয়ে লিখলাম হচ্ছে মিমো। হ্যাঁ, সো তাহলে এখন কিন্তু এইখানে এই যে আমাদের সেকেন্ড যেই ইউজার নেম এইটাকে কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনার এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, কিন্তু ফার্স্টে আপনার যেটা ছিল ইউজার নেম ইকুয়াল টু তাবাসসুম, সো এখানে কিন্তু আপনি বলতে পারবেন যে ইউজার নেম হচ্ছে একটা ভ্যারিয়েবল। তাহলে সেকেন্ডটা কি হবে? এই সেকেন্ডটাই হচ্ছে আমাদের অ্যারে, সেকেন্ডে হচ্ছে কি আমাদের অ্যারে। সো তাহলে এইখানে অ্যারে এর মেইন থিমটা তাহলে কি হলো দেখেন আমি লিখতেছি। সো আমরা এটাকে তাহলে বলতে পারি ইট ইজ আ ডেটা স্ট্রাকচার দ্যাট can store multiple values of same data type। ঠিক আছে, সো তাহলে সিম্পলি যদি বলি যে হোয়াট ইজ অ্যারে, তখন আমরা সিম্পলি এটাকে বলতে পারবো ইট ইজ আ ডেটা স্ট্রাকচার দ্যাট ক্যান স্টোর মাল্টিপল ভ্যালুস অফ সেম ডেটা টাইপ। তো আমি ওটা হচ্ছে এরকম যে আপনি ধরেন যে এখানে বললেন ইউজার নেম হচ্ছে একটা অ্যারে, এখন যদি বলেন যে আপনি এখানে ফার্স্ট আপনি এখানে রাখলেন তাবাসসুম, দেন হচ্ছে আপনি এখানে লিখলেন যে আপনি এখানে লিখলেন 55, দেন হচ্ছে আপনি এখানে লিখলেন ট্রু, কি লিখলেন ট্রু। তাহলে এখানে তাবাসসুমটা হচ্ছে কিন্তু আমাদের স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল, 55 কিন্তু হচ্ছে আমাদের ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, আর ট্রুটা কিন্তু হচ্ছে কি আমাদের বুলিয়ান টাইপ ভ্যারিয়েবল। আচ্ছা একটা ফোন দিচ্ছে, আচ্ছা পরে ধরতেছি, ঠিক আছে। সো তাহলে এইখানে দেখেন যে তাহলে এখানে কিন্তু আমাদের তিনটা কিন্তু 3 টাইপসের আমার কী হয়ে গেছে ভ্যালু হয়ে গেছে। একটা হচ্ছে তাবাসসুম, মানে আমাদের ফার্স্ট হচ্ছে স্ট্রিং ভ্যালু, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে বুলিয়ান। সো এরকম সেম অ্যারে এর মধ্যে কিন্তু আপনার এরকম ডিফারেন্ট টাইপের কিন্তু ভ্যালু রাখা যাবে না, আপনাকে যে কোনো একটা টাইপসের ভ্যালু আপনাকে রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। সো তাহলে আমি যদি এখন বলেছি ঠিক আছে, ধরেন যে আমার হতে পারে যে আমার আমি বললাম যে আমার ভ্যালুস না, আমি বললাম নাম্বার হচ্ছে আমার একটা অ্যারে, কি বললাম নাম্বার হচ্ছে একটা অ্যারে, অ্যান্ড এখানে হচ্ছে আমি এখন তো কিছু নাম্বার আমি রাখবো, লাইক বললাম 5, 9, 8, 3, 6। সো তাহলে তখন কিন্তু আমরা বলতে পারি যে নাম্বারটা কিন্তু হচ্ছে আপনার ইন্টিজার টাইপ অ্যারে। কেন? কারণ আমাদের এই নাম্বারের মধ্যে কিন্তু আমাদের মাল্টিপল ইন্টিজার ভ্যালু কিন্তু এখানে স্টোর করা আছে। সেইমভাবে কিন্তু আমরা বলতে পারি ইউজার নেমটা হচ্ছে কি আমাদের স্ট্রিং টাইপ অ্যারে। কেন? কারণ আমাদের এখানে স্ট্রিং ভ্যালু কিন্তু এখানে স্টোর করা আছে। তাহলে এইখানে একটা জিনিস ভালো করে দেখেন, এখানে কিন্তু আমরা যদি এইখানে মানে এই যে আমাদের যেই এই নেমগুলো এখানে আছে, এখন যদি আমি এটাকে যদি একটা লিস্ট হিসেবে কাউন্ট করি, তাহলে কি আমরা বলতে পারি না যে তাবাসসুমের লোকেশন হচ্ছে 1, সাফার লোকেশন হচ্ছে 2, আর মিমোর লোকেশন হচ্ছে 3, বলতেই পারি, তাই না? এরকম তো বলাই যায়। সেইমভাবে আমি যদি এই সেকেন্ডটাতে আসি, আমি এখানে বললাম যে 5-এর লোকেশন 1, 9-এর লোকেশন 2, 8-এর লোকেশন 3, 3-এর লোকেশন 4, 6-এর লোকেশন 5, বলতে পারি, বলাই যায় এটা। তার মানে এই যে দেখেন আপনি এখানে কিন্তু আপনার দেখেন সিম্পলি থিঙ্ক করেন, কমপ্লেক্স করে থিঙ্ক করে কিছু না, সিম্পলি থিঙ্ক করেন ভাইয়া। দেখেন এখানে কিন্তু আমাদের একটাই কিন্তু আমাদের রো, এখানে কিন্তু আমাদের একটাই কিন্তু রো, কোনো মাল্টিপল রো কিন্তু এখানে নাই, এখানে কিন্তু রো কিন্তু একটাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটাকে বলতে পারি 1D অ্যারে, 1 ডাইমেনশনাল অ্যারে। মানে কি জাস্ট আপনার এক্স অ্যাক্সিস ফলো করে হচ্ছে যেই অ্যারেটা হচ্ছে আমরা ক্রিয়েট করি, ওইটাকে আমরা বলি সিম্পলি 1D অ্যারে, 1 ডাইমেনশনাল অ্যারে, 1D অ্যারে।
তার মানে এই যে এখানে ইউজার নেম নাম্বার এগুলো হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ 1D অ্যারে, ঠিক আছে। সো তাহলে এখন আপনার 1D হোক বা হোক 2D, আপনার প্রত্যেকটা ভ্যালুর একটা ইন্ডিভিজুয়াল লোকেশন সেখানে থাকবে। যেমন দেখেন এই যে এখন যদি আমি আপনাকে সিম্পলি যদি এখানে বলি যে ইউজার নেম হচ্ছে আপনার অ্যারে, আর এর সামনে যদি আমি এখন ব্র্যাকেট দিয়ে লিখলাম 2, কি লিখলাম, ব্র্যাকেট দিয়ে 2 লিখলাম, তাহলে এখানে এই 2টা হচ্ছে কি আপনার ইন্ডেক্স ভ্যালু, লোকেশন ভ্যালু, পজিশন নাম্বার। তার মানে এখানে আমরা অ্যাকচুয়ালি মিন করতেছি যে ইউজার নেম এর লোকেশন 2তে যেই ভ্যালু আছে সেইটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে। তাহলে লোকেশন ওতে আমাদের কে আছে, সাফা আছে। তাহলে এখানে আমি লিখতে পারি সাফা লিখতে পারি। আমি যদি বলি যে ইউজার নেম এর লোকেশন 1, তাহলে লোকেশন 1-এ কে আছে, তাবাসসুম আছে। সো এইভাবে হচ্ছে কি আমরা একটা 1D অ্যারে থেকে হচ্ছে আমরা মানে আপনার ডিফারেন্ট ভ্যালুকে হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি। এটাই হচ্ছে রুল। যেমন আমি এখানে বলি যে নাম্বার এর লোকেশন 4-এ কে আছে, নাম্বার লোকেশন 4-এ হচ্ছে 3 আছে। আমি যদি বলি নাম্বার এর লোকেশন 1-এ কে আছে, নাম্বার লোকেশন 1-এ হচ্ছে 5 আছে। সো এইভাবে হচ্ছে কি আমরা 1D অ্যারে থেকে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের 1D অ্যারে এর বেসিক কনসেপ্ট। তাহলে এখন বলেন যে এইটুকু বুঝছেন কিনা, বা কে কে বুঝেননি বলেন। সবাই বুঝছেন? তাবাসসুম তো বুঝছে, সাফা, মিমু। আচ্ছা, সো তাহলে এটা তো গেল হচ্ছে আমাদের সিম্পলি দেখলাম যে একটা 1D অ্যারে দেখতে কেমন। এখন তাহলে আমরা চলে একটু পাইথনে এটা জাস্ট একটু সিম্পলি একটু ইমপ্লিমেন্ট করে দেখি। সো এই যে আমি এখান থেকে তখন আমার এইটাকে আমি কপি করে নিচ্ছি, এই ইউজার নেম ইকুয়াল টু আমি এটাকে কপি করে নিয়ে আসি, সেটাকে এখানে পেস্ট করলাম। আমার তো মনে হয় যে আপনাদের অনলাইনে ক্লাস নিয়ে ভালো হয়, কারণ আপনারা অফলাইনে তো যা করেন মনে হয় যে আপনার এই অনলাইনে ক্লাস নিয়ে ভালো। আচ্ছা দেখেন পাইথনে আমি কী করলাম, ফার্স্টে আমি সিম্পলি হচ্ছে আমাদের ওই 1D যেটা অ্যারে সেটাকে লিখলাম। দেন হচ্ছে এখন পাইথনে আউটপুটের জন্য আমরা কোন ফাংশন ইউজ করি, প্রিন্ট ফাংশন ইউজ করি। তাই আমি সিম্পলি লিখলাম প্রিন্ট। এখন আমি চাচ্ছি যে আমি সাফাকে প্রিন্ট করব, এই সাফার নেমটাকে আমি প্রিন্ট করব। তাহলে আমি এখন প্রিন্টের মধ্যে কী লিখব, আমাকে তো অবশ্যই এটা তো লিখতেই হবে যে আমাদের অ্যারে নেমটা কি। সো আমরা ফার্স্টে এটাকে আগে লিখব। এটা কপি করলাম, কত হয় নাই, আচ্ছা কপি করলাম, পেস্ট করলাম। অ্যান্ড দেন সাফা এইটার লোকেশনটা হচ্ছে কি আমরা এইখানে মেনশন করব। তাহলে সাফা লোকেশন কত, আপাতত আমরা দেখছিলাম 2-তে না, মানে এখানে মানে এখানে তাবাসসুম লোকেশন 1, সাফার লোকেশন 2 আর মিমুর লোকেশন 3। তাহলে এখানে কি দিলাম 2। রান যদি করি তাহলে রান করলে দেখবো যে মিমু প্রিন্ট হয়ে যাবে। রান করলাম, মিমু প্রিন্ট হয়ে গেছে। তাহলে কি একটা ঝামেলা হয়ে গেল, মানে মাথায় একটা প্যাচ লেগে গেল। এখানে প্যাচ লাগানোর কিছু নাই, সিম্পলি এই জিনিসটা মাথায় রাখবেন। সুডো কোডে হচ্ছে আমাদের লোকেশন 1 থেকে স্টার্ট হয় অলওয়েজ, আর পাইথনে হচ্ছে আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট হয়। তার মানে এখানে তাবাসসুমের লোকেশন 0, সাফার লোকেশন 1, মিমুর লোকেশন 2। তাহলে এখানে এখন এখানে আমার 1 দিতে হবে ফর সাফা। তাহলে এখানে আমি 1 দিয়ে দিলাম। এবার রান করি, এখানে সাফা চলে আসছে। সো ব্যাস, তাহলে কি হলো, এখানে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি একটা ভ্যালুকে আমরা অ্যাক্সেস করে দেন ওইটাকে আমরা আবার প্রিন্টও করে ফেললাম। খুব ভালো কাজ করছি আমরা, কোনো সমস্যা নাই, অনেক কিছু করে ফেলছি। এবার হচ্ছে আমরা আরও একটু কিছু করি, সেটা হচ্ছে আচ্ছা আমি উপরেটা মুছে দিচ্ছি, এটা থাক, এটা লাগবে না, এটা আপাতত লাগতেছে না, নাম্বারটা থাক, এটা লোকেশনটা ফিক্স করে দিই, লোকেশনটা লাগবে 1। কি হলো, আচ্ছা। সো এখন ভাইয়ারা, এখন আমাদেরকে যেটা অ্যাকচুয়ালি জানতে হবে যে ঠিক আছে এইখানে তো আমরা ভ্যালু মেনশন করে দিছি, কিন্তু কোশ্চেনে যদি আমাকে বলে যে আপনাকে 5টা নেম আপনাকে ইনপুট করতে হবে, 5টা নেম। সো এখানে আমি আরও 2টা নেম দিয়ে দিই, লাইক এটা দিলাম তাসবিউল, দিলাম মুফারিদ, এটার লোকেশন দিলাম 4, লোকেশন দিলাম 5 ইয়ো। আচ্ছা, সো এখন ভালো কথা হচ্ছে এখানে হচ্ছে আমরা নেমগুলো তো আমরা এখানে মেনশন করে দিয়েছি। এখন মনে করেন আপনি একটা কোম্পানি হচ্ছে আপনি
এস্টাবলিশ করছেন। এখন আপনার কোম্পানিতে হচ্ছে যখন কোনো ক্লায়েন্ট আসবে, এখন ওই কখন কোন ক্লায়েন্ট আসবে সেটা তো আপনি জানেন না, কোন ক্লায়েন্টের নেম কী হবে সেটা তো আপনি জানেন না। সো আপনার কিন্তু যখন কোনো ক্লায়েন্ট আসবে তখনই কিন্তু আপনি ওই ক্লায়েন্টের নেমটা কিন্তু আপনি স্টোর করে রাখবেন ওয়ান ডিয়ারেতে। তার মানে কি এখানে আপনাকে ইনপুট করতে হবে নেমটা তো আপনাকে কি ইনপুট করতে হবে। সিম্পল থিঙ্কিং ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন তো এইটা হচ্ছে আমরা পাইথন আগে একটু দেখে নিই যে আমাদের অ্যাকচুয়াল থিমটা কি। থিমটা দেখেন পাইথনে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেটা করি, পাইথনে হচ্ছে আমরা ফার্স্টেই বলি যে আপাতত আমাদের এই অ্যারের মধ্যে কোনো ভ্যালু নাই, এমটি। তো এমটিটা হচ্ছে আমরা সিম্পলি এইভাবে এটাকে মেনশন করি, লাইক আপনার ব্ল্যাঙ্ক ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ, ভিতরে কোনো ভ্যালু নাই, আন্ডা আছে। তাহলে এখন কথা হচ্ছে আমি আবার এটাকে সরাই দিচ্ছি। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা নেম আমরা আগে ইনপুট নিব, যে কোনো একটা ভ্যারিয়েবলে, যে কোনো একটা ভ্যারিয়েবল হচ্ছে আমরা একটা নেম ইনপুট নিব। তো আমি ধরেন যে বললাম আমি কী দিব, আমাদের ভ্যারিয়েবলের নেম কী দেবো, কী দেওয়া যায়। আর আমি দিলাম ক্লায়েন্ট হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল। এইটার মধ্যে হচ্ছে আমি একটা নেম ইনপুট দেবো। তো পাইথন আমরা কী লিখি, str মানে স্ট্রিং ভ্যালু ইনপুট নিব, দেন এই স্ট্রিং ফাংশনের মধ্যে আমরা লিখবো ইনপুট ফাংশন লিখবো, অ্যান্ড ইনপুট ফাংশনের মধ্যে একটা আমরা কোরেশন একটা মেসেজ লিখে দিয়েছে এন্টার ইউর নেম, অর বললাম এন্টার ক্লায়েন্ট নেম। তাহলে এইবার এই ক্লায়েন্টের মধ্যে যেই নেমটাকে আমরা ইনপুট দিব, ওই নেমটাকে হচ্ছে কি আমরা এখন এই যে আমাদের যেই 1D আছে অ্যারে, এইটার মধ্যে আমরা কি করব, ট্রান্সফার করে দেবো। সো এই ট্রান্সফারটা আমরা কিভাবে করি, পাইথনে হচ্ছে আমরা সিম্পলি এইভাবে করি। আমরা এখানে লিখবো যে ক্লায়েন্ট মানে এই যে আমাদের যেটার মধ্যে হচ্ছে কি আমরা নেমটাকে ইনপুট করছি, এখানে আমরা সেইটাকে লিখবো। তারপর দেবো ডট দিয়ে লিখবো হচ্ছে অ্যাপেন্ড, ডট দিয়ে কী লিখবো, ডট দিয়ে এখানে ক্লায়েন্ট না, এখানে হচ্ছে আমাদের এইটা দিব, অ্যারে নেমটা দেবো এখানে, অ্যারে নেমটা এখানে দিয়ে তারপর লিখবো হচ্ছে অ্যাপেন্ড দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এই ক্লায়েন্টটাকে আমরা এই ব্র্যাকেটের মধ্যে বলে দিব। তাহলে এখানে কি হলো যে ক্লায়েন্টের মধ্যে হচ্ছে আপনি যে নেমটাকে আপনি ইনপুট দিবেন, সেই নেমটা হচ্ছে আমাদের এই যেই 1D অ্যারে যেটা আছে সেটার মধ্যে কী হবে, আপনার অ্যাপেন্ড হয়েছে, মানে আপনার ট্রান্সফার হয়ে যাবে। পাইথনে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমরা একটা অ্যারের মধ্যে আমরা ভ্যালুটাকে স্টোর করি। এখন দেখেন আমি এটাকে রান করার পরে যে আপনাকে বলতেছে এন্টার ক্লায়েন্ট নেম, ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে সাফা দিলাম, চলো আসে না কেন, কি সমস্যা, কিবোর্ড কাজ করে না কেন। আচ্ছা এটাকে স্টপ করি, আবার রান করি, দেখি মাঝে ঝামেলা করে শুধু। আচ্ছা এবার আসবে, আই থিঙ্ক আসছে। সাফা আমি কী করলাম, আমি এখানে ইনপুট দিলাম, তারপর দিলাম হচ্ছে আমি এন্টার, বাট এখানে কোনো আউটপুট আসেনি, কেন, প্রিন্ট তো আমি করিনি। প্রিন্ট যদি না করি তাহলে আউটপুট আসবে কী করে, তাহলে কোনো সমস্যা নেই, চলেন তাহলে আমরা কাজ করি। আমরা এখন এখানে প্রিন্ট ফাংশন দিয়ে কী করব, প্রিন্ট ফাংশন দিয়ে এইটাকে আমি আপাতত প্রিন্ট করে দিলাম, আমার এই ইউজার নেম এটাকে আমি প্রিন্ট করে দিলাম। এবার আমি এগেইন রান করি, দেখেন কি বলছে, ক্লায়েন্ট নেম বলছেন, দেখেন বাট আমরা কিন্তু অলরেডি কিন্তু সাফা কিন্তু আমরা অলরেডি কিন্তু স্টোর করে ফেলছিলাম, রাইট। দেখেন না, তারপর দেখেন না এটার হবে না, এটা এখন অলরেডি আমাদের এমটি আছে, কারণ ওই যে আমাদের এখানে ফার্স্টে কিন্তু আমাদের এমটি বলা ছিল, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আপাতত এমটি আছে। এখন হচ্ছে আমি এখানে লিখলাম সাফা লেখার পর আমি দিলাম হচ্ছে এন্টার দিলাম, দেখেন এই যেখানে কি আসছে, সাফা চলে আসছে। তার মানে কি আপনার এইটার মধ্যে কিন্তু কি আপনার সাফা স্টোর হয়ে গেছে, একটা ভ্যালু স্টোর করলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, কোশ্চেনে কিন্তু কি আমরা 5টা ভ্যালু স্টোর করছি না, 5টা ভ্যালু স্টোর করছি তো, কিন্তু এখানে কিন্তু আমরা একটাই মাত্র ভ্যালু কিন্তু আমরা এখানে স্টোর করতে পারছি, 5টা ভ্যালু তো আমরা স্টোর করতে পারতেছি না। তাহলে কি করতে পারি আমরা এইখানে, তাই না, কারণ আমার তো তোকে 5টা ভ্যালু স্টোর করতে হবে, বাট এই কোডটাও জাস্ট একটা ভ্যালু স্টোর করতেছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, তাবাসসুম বলেন দেখি। আমার দরকার যে আমি এখানে 5টা ভ্যালু স্টোর করবো, কিন্তু এই কোড থেকে তো আমি একটা মাত্র ভ্যালু আমি স্টোর করতে পারতেছি।
সিম্পলি থিঙ্ক। হুম 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 বুঝিনি, আর বলেন। হ্যাঁ, অবশ্যই লুপ দিয়ে করব, অবশ্যই লুপ, কারণ লুপ আমাদের লাগবে কেন? একই কাজ বারবার করার জন্য। মেন থিম এটাই যে একই কাজ বারবার করার জন্যই আমাদের লুপ লাগবে। খালি স্পেসিফিক কোনো একটা কন্ডিশন আর স্পেসিফিক কোনো একটা রেঞ্জের আপনার ক্রস যখন করবে তখনই কি আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এখানে দেখেন সিম্পলি থিঙ্ক করেন, আপনাকে এখানে কোশ্চেনে বলছে কি আপনি 5টা ভ্যালু আপনি এখানে ইনপুট দিবেন, 5টা ভ্যালু আপনার এখানে স্টোর করতে হবে। তাহলে আমাদের কাজ কি, এই কোডটাকে ফুল কোডটাকে কি আমরা একটা লুপের মধ্যে আমরা দিব না? লুপের মধ্যে দিব। তো তাহলে কি করলাম, আমি এই ফুল কোডটাকে আমি করলাম কাট করে আমি এখন একটা ফর লুপ লিখলাম। তাহলে এখন ফর লুপটা আমরা পাইথনে কীভাবে লিখছে সেটা একটু ভালো করে খেয়াল করেন। আমি বললাম যে ফর এক্স ইন রেঞ্জ, এইভাবে তো আমরা লিখি আমরা পাইথনে, যেখানে এক্স হচ্ছে কি আমাদের ভ্যারিয়েবল, আর এই এক্সের ভ্যালু কিন্তু কি আমাদের বারবার চেঞ্জ হবে। অ্যান্ড এইটার ভ্যালুটা কী হবে, তাহলে এই এক্সের ভ্যালু তাহলে কী হবে, আমরা 1 থেকে 5 পর্যন্ত দেবো, 5 বার তো করবো প্লে। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে বলবো 1,6, কারণ আমরা জানি যে পাইথনে কিন্তু কি আমরা 1 বেশি লিখি। 6 মানে হচ্ছে কি এক্স লেস দ্যান 6, এখানে ফার্স্টে 1 মানে হচ্ছে কি এক্স ইকাল টু 1, মানে এক্সের ভ্যালু 1 থেকে স্টার্ট হবে। আর এই 6 মানে কি এক্স লেস দ্যান 6, মানে কি আপনার এক্সের ভ্যালু 6-এর আগ পর্যন্ত চাই, মানে 1 2 3 4 5। এই হলো কি আপনার টোটাল 5 টাইমস কিন্তু আপনার এই লুপটা প্লে হবে। এবার এখানে আমি দিলাম কোলন দিয়ে এবার এই লুপের আন্ডারে আমাদের ওই কোডগুলো আমরা লুপের আন্ডারে বলে দিলাম, ব্যাস আমার কিন্তু কাজ শেষ। তারপর এখানে একটা ছোট্ট একটা টুইস্ট এখানে আছে, তো সেটা আমি দেখাচ্ছি। এবার দেখেন আমি এখানে এটাকে রান করলাম। সো আমাকে বলতেছে এন্টার ক্লায়েন্ট নেম, আমি ফার্স্টে দিলাম সাফা, দিলাম এন্টার দিলাম। এই দেখেন আমাকে এখানে কী হয়েছে, প্রিন্ট হচ্ছে না সাফা, কারণ এই যে আপনার তো লুপের মধ্যে তো আপনি এখানে প্রিন্ট ইউজ করছেন, মানে প্রত্যেকবার আপনি এখানে ক্লায়েন্টের নেম আপনি ইনপুট দিচ্ছেন, দেন ওই নেমটাকে হচ্ছে আপনি অ্যারের মধ্যে আপনি স্টোর করতেছেন, দেন হচ্ছে আপনি সেটাকে প্রিন্ট করতেছেন। প্রিন্ট করার পর কী হবে, আবার হচ্ছে আপনি ইনপুট দিবেন, তাই না? মানে এরকমই তো আপনার হচ্ছে, মানে মানে ফ্লোটা তো এইভাবেই যাচ্ছে। সো তাহলে এবার যে আমি এখানে ইনপুট দিলাম তাবাসসুম, আমি দিলাম এন্টার, বাট এখন কিন্তু এখানে তাবাসসুম আসছে, ওই আগের সাফা তো আসে নাই। তাহলে প্রবলেমটা কোথায় দেখে বলেন তো, কেন এরকমটা হচ্ছে? কারণ এখানে তো আমাদের এমন হওয়ার কথা ছিল যে ফার্স্ট টাইম এখানে সাফা দিছি, ওকে ফাইন, সেকেন্ডে যখন আমি দিছি তাবাসসুম, তার মানে এই তাবাসসুম হচ্ছে সাফার পরে বসবে, কারণ এখানে তাবাসসুম হচ্ছে আমার সেকেন্ড ভ্যালু। বাট এখানে সাফাটা রিমুভ হয়ে তাবাসসুমই হচ্ছে আবার বসছে কেন? সিম্পলি থিঙ্ক করলে কিন্তু আপনি পেয়ে যাবেন, সিম্পলি থিঙ্ক করলে আপনি পেয়ে যাবেন, যদি আপনার কনসেপ্ট একটু হলেও ক্লিয়ার থাকে। কোড দেখলে আপনি পেয়ে যাবেন। বলেন ফার্স্ট। যদি মাথায় না আসে তাও বলবেন যে স্যার মাথায় আসতেছে না বা থিঙ্ক করতে পারতেছি না, বাট কিছু বলতে তো হবে। কারো মাথায় কিছু আসতেছে না? আচ্ছা, সমস্যা নাই। দেখেন এই লুপটা আমাদের প্লে হচ্ছে কীভাবে, দেখেন যখন কিন্তু আমাদের এখানে এক্সগুলো কী হবে, ফার্স্টে 1 হবে, তারপর 2, তারপর 3, এভাবে কি আমাদের 5 পর্যন্ত যাবে, রাইট? সো তাহলে ভাইয়ারা এক্সের ভ্যালু যখন কী হবে 1 হবে, মানে যখন এক্স ইকুয়াল টু 1 হবে, তখন কি আমাদের এই লুপের মধ্যে যা কিছু আছে সব কিছু কী হবে, আমাদের একবার কি হবে, এক্সিকিউট হবে। তার মানে কি আপনার এই যে লাইন 3 থেকে লাইন 6, 3 4 5 6, এই 4টা লাইনে কিন্তু কি আপনার কী হবে, এক্সিকিউট হবে। এই লাস্টের লাইন নাম্বার 6 মানে আপনার প্রিন্ট হওয়ার পর তারপরে কী হবে, আবার আপনার শুরুর থেকে হবে, যখন তখন কী হবে, তখন আমাদের এক্স ইকুয়াল হয়ে যাবে 2,
অ্যান্ড এক্স ইকুয়াল টু যখন হবে 2 তখন কিন্তু কি এই ফার্স্টের থেকে আমাদের এই আবার স্টার্ট হবে, তারপরে আবার এখানে লাইন 6 মানে প্রিন্ট হয়ে তারপরে কী হবে তখন হচ্ছে আমাদের আবার এক্স ইকুয়াল হয়ে যাবে 3। তো এক্স ইকুয়াল টু 3 হওয়ার পরে কী হবে আবার এই 4টা লাইন কী হবে এক্সিকিউট হবে। তার মানে কি আমাদের টোটাল 5 টাইমস কিন্তু এই 4টা লাইন কিন্তু কী হবে 5 টাইমস কিন্তু কী হবে প্রত্যেকবার এক্সিকিউট হবে। তাহলে একটা জিনিস ভাইয়া থিঙ্ক করেন, দেখেন যখন আপনার প্রত্যেকবার এই লুপটা আপনার কী হবে প্লে হচ্ছে তখন কিন্তু প্রত্যেকবার এই যে আমরা ফার্স্ট এখানে বলতেছি না ইউজার নেম ইকুয়াল টু এমটি, আমরা এখানে ফার্স্টে বলতেছি না কি বলতেছি এখানে আমাদের অ্যারেটা এখানে কী হবে এমটি হবে। তার মানে আপনি যখন এখানে সাফা ইনপুট দিছিলেন ফার্স্টে ভালো করে থিঙ্ক করেন, আপনি যখন এখানে সাফা ইনপুট দিছিলেন, আচ্ছা দাঁড়ান আসলে এখানে থাক, আপনি এখানে সাফা ইনপুট দিছিলেন তখন কিন্তু ওই নেমটা কিন্তু আপনার এখানে অ্যারের মধ্যে স্টোর হয়েছে দেন প্রিন্ট হয়েছে, বাট প্রিন্ট হওয়ার পরে এই লুপটা যখন আপনার আবার প্লে হবে তখন কিন্তু আপনি আবার এখানে বলে দিচ্ছেন ইউজার নেম ইকুয়াল টু এমটি। তাহলে এখানে কি হলো ওই যে আপনি ফার্স্ট টাইম যে আপনি সাফা ইনপুট দিয়েছিলেন ওইটা কিন্তু আপনার কি হলো অটোমেটিক্যালি আপনার কী হয়ে গেলো এখন এমটি অ্যারে হয়ে গেল। তারপর হচ্ছে আপনি আবার এখানে তাবাসুম ইনপুট দিচ্ছেন দেন হচ্ছে আপনার ওই তাবাসুম আবার আপনার ফার্স্ট লোকেশনে বসে গেছে। বুঝতে পারছেন মেন থিমটা? সবাই বুঝছেন নাকি এমনি বললেন যে স্যার বুঝছি? কনফিউশন থাকলে বলতে হবে। কনফিউশন থাকলে কিন্তু বলতে হবে। মিমু বুঝছেন? সো তাহলে বলেন তাহলে এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমার তাহলে কি করা উচিত বলেন, যাতে আমাদের এই এই একটা করে নেম আমরা ইনপুট দেব অ্যান্ড ওই নেমটা হচ্ছে কি আমাদের এক একটা করে আপনার লোকেশন ওয়াইজ বসে যাবে, বারবার যাতে হচ্ছে আপনার ওই নেমটা রিমুভ হয়ে যাতে ফার্স্ট লোকেশনেই না বসে। তাহলে আমাদের কি করা উচিত বলেন? কি করা উচিত বলেন বলেন বলেন। কি মনে হয়? থিঙ্ক করলেই পেয়ে যাবেন, থিঙ্ক করলেই অ্যান্সার পেয়ে যাবেন। আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে কোনটার জন্য বলেন, আমাদের কোন লাইনটার জন্য প্রবলেম হচ্ছে বলেন? হ্যাঁ আমাদের তো এটার জন্য প্রবলেম হচ্ছে, তার মানে এটাকে তো এখানে রাখা যাবেই না, এইটাকে এখানে রাখা যাবে না, বাট এখন ওই লাইন তো আমার লাগবে। ওই লাইনটা যদি আমার নাই থাকে তাহলে আমি একটা নেমকে ইনপুট দেওয়ার পর আমি আমার ওই নেমটাকে আমি স্টোর করবো কীভাবে? তো কোনো সমস্যা না, আপনি লুপের বাইরে ফার্স্টে যে বলে দেন যে আপনার ইউজার নেম নামে কী ছিল একটা 1D ছিল অ্যারে, বাট ওইটা কি আপাতত আমাদের ফার্স্টে কী ছিল এমটি ছিল। এইবার হচ্ছে আপনি লুপটাকে প্লে করেন, লুপের মধ্যে জাস্ট একটা করে ভ্যালু সরি আপনি একটা করে নেম আপনি ইনপুট দেবেন, দেন ওই নেমটাকে হচ্ছে আপনি অ্যারের মধ্যে স্টোর করবেন এখানে অ্যান্ড দেন হচ্ছে আপনি প্রত্যেকবার প্রিন্ট করবেন, ব্যাস কাজ শেষ। এইবার রান করে দেখেন তাহলে কী হলো, ওই যে ফার্স্টে যে আমরা বলছিলাম কি আমাদের এমটি হবে অ্যারে, তাহলে ওইটা কিন্তু ওই একবারে কিন্তু আপনার এমটি হয়ে গেল। এরপরে কিন্তু লুপের মধ্যে কিন্তু আপনার এই 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 লাইন নাম্বার 1-এর কিন্তু আর কোনো কাজ কাম নাই, এই লাইন নাম্বার 1-এ কিন্তু কাজ শেষ। রাইট নাও কিন্তু আমরা এখন লুপের মধ্যে আছি। আচ্ছা তো তাহলে এখন আমি এখানে ফার্স্ট দিলাম সাফা দিলাম এন্টার, এই যে বলতেছে এখানে সাফা। এবার আমি এখানে দিলাম যদি তাবাসসুম দেই, এন্টার দিলাম, দেখেন এই যে এখন কিন্তু সেকেন্ড লোকেশনে তাবাসসুম চলে আসছে, মজার জিনিস না? এবার হচ্ছে আমি এখানে দিলাম মিমু দিলাম, এন্টার দিলাম, থার্ড লোকেশনে কে আসছে চলে আসছে মিমু। এবার আমি দিলাম তাজবিউল, এন্টার দিলাম, এই যে ফোর্থ লোকেশনে তাজবিউল চলে আসছে। লাস্ট ভ্যালু আমাদের দিলাম মুফারিদ, এন্টার দিলাম, ব্যাস আমাদের এই যে 5টা আমাদের নেম কিন্তু অলরেডি স্টোর করা হয়ে গেছে, আর আমাদের লুপটাও কিন্তু কী হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে। এই যে সেম ভাবে কিন্তু আমরা কী করলাম 5টা নেম আমরা কী করে ফেললাম আমরা স্টোর করে ফেললাম। বুঝতে পারছেন এবার?
জি স্যার, মানে এমন করে বলতেছে মনে হচ্ছে যেন কি পেশার না কি পেশারটাই না আমি দিয়ে দিছি, পুরো জীবন ধ্বংস করে দিছি। আরে বাবা রে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ভাই পাইথন দেখে তো আমাদের কোনো লাভ নাই। হ্যাঁ, লাভ নাই তা না, এটা তো বলা ভুল হবে, কী সব বলতেছি আমি, সব ছিছি। যাও, পাইথন দেখে অবশ্যই লাভ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি তো আমাদের এটা তো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে কীভাবে, কারণ শুধু শুধু হুটো করে দেখে তো লাভ নাই, আমাদেরকে বুঝতে হবে। তো ঠিক আছে, আমরা বুঝছি। আমরা এখন চলে আসি যে আমরা সুডো কোডে আমরা কী লিখবো অ্যাকচুয়ালি। সো এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, ফার্স্টে হচ্ছে আপনাকে ডিক্লেয়ার করতে হবে এই যে আমাদের যেই ইউজার নেম, যে আমাদের একটা অ্যারে, এটাকে হচ্ছে আপনাকে আগে ডিক্লেয়ার করতে হবে। তো আমরা কীভাবে ডিক্লেয়ার করবো? সিম্পলি লিখবো যে ডিক্লেয়ার। ভালো করে দেখেন যে আমরা কোনো একটা 1D অ্যারে আমরা কীভাবে ডিক্লেয়ার করি। ফার্স্টে কী লিখবো? ডিক্লেয়ার। ডিক্লেয়ার দেওয়ার পর, আচ্ছা আমি এটার স্ট্রাকচারটা আমি এখানে লিখে নেই। ডিক্লেয়ার লিখবো ফার্স্টে, তারপর হচ্ছে আমাদের অ্যারে নেমটা এখানে দিব, অ্যারে নেম, অ্যারে নেমটা এখানে দিব। অ্যারে নেমটা এখানে দেওয়ার পর তারপর দেবো একটা কোলন দেওয়ার পর তারপর এখানে লিখবো হচ্ছে অ্যারে লিখবো, লিখে এখানে থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে দিব হচ্ছে লোয়ার বাউন্ড ইজ টু আপার বাউন্ড, অ্যান্ড দেন এখানে দেবো অফ, তারপরে দেবো এখানে ডেটা টাইপ। দেখে মনে হচ্ছে কি না জানি এত পুরো মহাভারত আমরা উদ্ধার করে ফেলছি, আসলে এখানে কি কিছুই নাই। এবার দেখেন আমি এটাকে জাস্ট করলাম কপি করে আমি এখানেই করলাম পেস্ট, এখানেই দেখাচ্ছে, দেখেন ডিক্লেয়ার। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ডিক্লেয়ার, এখানে কি আছে আমাদের অ্যারে নেম। তাহলে আমাদের অ্যারে নেমটা কি বলেন, তাবাসসুম বলেন, অ্যারে নেম কি আমাদের? অ্যারে নেমটা কি আমাদের? ভ্যারিয়েবল আসতেছে কি জন্য? ভ্যারিয়েবল এক জিনিস, অ্যারে নেম আরেক জিনিস। অ্যারে নেমটা কি আমাদের? ইউজার নেম না? ইউজার নেমই তো আমাদের অ্যারে নেম, এগুলো ভুললে হবে? ইউজার নেমটা তো আমাদের অ্যারে নেম। তারপর এখানে লেখা আছে অ্যারে, ঠিক আছে, এটা লেখা থাকবে। এখানে দেওয়া আছে এলবি মানে হচ্ছে কি আমাদের লোয়ার বাউন্ড, আর এটা হচ্ছে আমাদের আপার বাউন্ড। তাহলে বলেন তো এইখানে আমাদের লোয়ার বাউন্ড কত? আচ্ছা জান, জাস্ট আ মিনিট, 1 মিনিট টু হোল্ড করে, 1 মিনিট। ওইখানে গেলে তো আবার নতুন ঢুকে যাবেন, এখান থেকে ইয়েতে যাবে, হিস্টোরিতে যাবে, এই যে হোয়াটসঅ্যাপে। না, মিমরা হতে আসে না, সেই মিমদের আনাবি দাওরা। আচ্ছা, আসেন তাহলে বলতেছি যে তাহলে এইখানে এই যে আমাদের এই অ্যারেতে আমাদের লোয়ার বাউন্ড কত আর হচ্ছে আপার বাউন্ড কত? একটু থিঙ্ক করে বলেন। লোয়ার বাউন্ড কত আর আপার বাউন্ড কত? আচ্ছা, আমাকে তার আগে বলেন তো, ধরেন যে একটা একটা অবজেক্টের, আর ধরেন যে আপনার একটা এজ, আমাদের যেই বয়স, এখন ধরেন যদি আপনাকে বলি যে আপনার বয়সের লোয়ার বাউন্ড কত আর হচ্ছে এই আপার বাউন্ড কত, বলেন তো? কে বলতে পারবে যে কার এজের লোয়ার বাউন্ড কত আর হচ্ছে আপার বাউন্ড কত? বলেন, জানেন কেউ? আমাদের সবার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড সেম, সবার, এই শুধুমাত্র আমাদের না, এই এন্টায়ার ওয়ার্ল্ডের সবারই এজের লোয়ার বাউন্ড অ্যান্ড আপার বাউন্ড সেম। বলেন দেখি কে বলতে পারবে। এজ, মানুষের যে বয়স, এইটার এই এজের লোয়ার বাউন্ড কত হবে, আপার বাউন্ড কত হবে, কারণ এটা কিন্তু হচ্ছে ইউনিভার্সাল, সবার জন্য সেম। সাফা বলেন। আপনি যখন জন্মাইছেন তখন আপনার বয়স কত ছিল?
0 মরবেন কয় বলেন দেখি, কে কে কয় মরবে? হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এনি রিয়েল নাম্বার, রাইট? তার মানে সবার জন্যই এটা সেম, যে আমাদের এন্টার ওয়ার্ল্ডে সবারই লোয়ার বাউন্ড হচ্ছে 0 আর আপার বাউন্ড হচ্ছে কি এনি রিয়েল নাম্বার। বুঝতে পারছি? এইখানে আপনাকে বলছে এই যে আপনার ইউজার নেম যে একটা 1D অ্যারে, সো তাহলে এখানে আমাদের লোয়ার বাউন্ড মানে আমাদের লোয়েস্ট পজিশন কত এখানে? মানে মেইনলি হচ্ছে আমাদের পজিশন স্টার্ট কত থেকে? ইউজার নেম এখানে দেখাচ্ছে 1 থেকে স্টার্ট, আর শেষ কোথায়? তার মানে এই যে আমাদের এখানে লিখছিলাম ডিক্লেয়ার নেম, তারপরে এখানে অ্যারে লোয়ার বাউন্ড এখানে 1 লিখবো আর আপার বাউন্ড লিখবো 5, 1:5 ব্যাস। আর অফ ডেটা টাইপ, তাহলে এইখানে আমাদের যেইগুলো আছে ভ্যালু, এটার টাইপটা কি হবে? স্ট্রিং, এখানে লিখে দেবো স্ট্রিং, ব্যাস। এই হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করার রুল। বুঝতে পারছেন? তো এইটাকে আমি কপি করলাম, এবার কপি করে আমরা ওইখানে যে হান্দায় দিই, এখানে হান্দায় দিলাম, ব্যাস। তাহলে এই কিন্তু আমাদের কী হয়ে গেল, একটা 1D অ্যারে ডিক্লেয়ার করা হয়ে গেল। এইবার রাইট নাও আমরা কী করব, এইটাকে আমরা লিখব, এইটাকে আমরা এখানে লিখব যে এই যে আমাদের হচ্ছে এই অ্যারে, আমাদের এটা চাপাতো এমটি, আর এখানে আমরা কী দেবো, লেফট অ্যারো সাইন দেবো, এটা আমরা জানি। এবার রাইট নাও আমরা কী করবো, এই যে ফর লুপ নিব, তাই না? ফর লুপ নিব। সো আমরা ফর লুপ তো সিম্পলি আমরা জানি যে আমরা কীভাবে লিখি, শুরু করে লিখি ফর, তারপর আমাদের যেটা আছে ভ্যারিয়েবল এক্স, আমি এখানে লিখলাম এক্স দিয়ে এখানে দিলাম লেফট অ্যারো সাইন, অ্যান্ড আমাদের রেঞ্জ কি 1 to 5, সিম্পলি লিখে দেবো 1 to 5। এবারে পাইথনে 0 থেকে শুরু হয়, শুরু করে 1 থেকে শুরু হয়, রাইট? প্র্যাকটিক্যাল কেন, প্র্যাকটিক্যাল করে আমরা দেখলাম না? হ্যাঁ হয়, বুঝছেন? বুঝতে পারছেন? ওকে ওকে, আচ্ছা এবার নেক্সট, আচ্ছা জাস্ট আ মিনিট, 1 মিনিট। সো তাহলে হচ্ছে আমরা এখানে ফর লুপ তো লিখলাম। সো দেখেন এখানে কিন্তু ব্যাপারটা এইরকম না যে আমি এখানে আমি যেভাবে লিখতেছি, আপনি যখন আবার এখন এই আপনাকে যদি আমি এই অন্য কোনো দিই প্রবলেম, তখন আপনাকে আবার অন্যভাবে লিখতে, ব্যাপারটা এরকম না। স্ট্রাকচার কিন্তু অলওয়েজ সেমই। যেমন এই যে আমি লিখছি ফর, তারপর এক্স, আর এখানে আমাদের রেঞ্জ হচ্ছে কি 1 to 5। তো ফর লুপ আপনি যখন লিখবেন তখন আপনাকে অলওয়েজ এই ফর্ম্যাটে লিখতে হবে। হয়তো বা আপনার এখানে রেঞ্জটা আপনি এখানে সেম না হতে পারে, এখানে আপনার হতে পারে ওয়াই এ বি সি ডি, বা আপনার এখানে যে কোনো আপনার ভ্যারিয়েবল হতে পারে, আর যেমন আপনার এখানে আপনার কাউন্ট হতে পারে, আপনার এখানে হতে পারে লুপ হতে পারে, আপনার এখানে হতে পারে ইন্ডেক্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু স্ট্রাকচার কিন্তু সেমই থাকতেছে। সো এই জন্য হচ্ছে এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই যে কীভাবে লিখবো বা কীভাবে লিখলে ভালো হবে, এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, এই স্ট্রাকচারগুলো মাথায় রাখেন। আচ্ছা, তো তাহলে আমাদের ফার্স্টে ফর লুপ লিখলাম। এবার ফর লুপের এই আন্ডারে যে আমরা কী করবো, আমরা কিন্তু এখানে কিন্তু আমরা কী করছি, আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি। কিন্তু এইখানে একটা জিনিস ভালো করে একটু মাথায় রাখবেন, দেখেন পাইথনে কিন্তু পাইথনে আমরা ফার্স্টে আমরা করতেছি কি, পাইথনে হচ্ছে আমরা ফার্স্টে আগে আমরা একটা ভ্যালু, একটা নেম আমরা ইনপুট নিচ্ছি, দেন ওই নেমটাকে হচ্ছে আমরা অ্যারে এর মধ্যে আমরা ট্রান্সফার করে দিচ্ছি, অ্যাপেন্ড করে দিচ্ছি। কিন্তু হুটো করে আপনাকে আবার সেটা করতে হবে না। আমরা এখানে সিম্পলি লিখবো ইনপুট, এখানে কি দেবো, ইনপুট দিয়ে তারপরে এই যে আমাদের যেটা আছে আমাদের অ্যারে নেম, আমরা এখানে আমরা ওই নেমটা লিখবো, দেন এখানে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমরা এক্স বলে দিব, ব্যাস আমার কাজ শেষ। এইবার হচ্ছে আমি এই ফর লুপটাকে আমি ক্লোজ করে দিব, নেক্সট এক্স লিখে। এখন বলতে পারেন স্যার এই যে এখানটা প্রম্পট যে ছিল যে এন্টার ক্লায়েন্ট নেম, কোনো সমস্যা নেই, এই প্রম্পটটাকে আপনি এই ইনপুটের উপরে আপনি লিখে দেবেন আউটপুট দিয়ে, যে আউটপুট
এন্টার ক্লায়েন্ট নেম, তারপরে ইনপুট ইউজার নেম এক্স, ব্যাস এই হচ্ছে আমাদের সুডো কোড। এখন আসেন আপনাকে এই পার্টটা একটু সিম্পলি এক্সপ্লেইন করি, তাহলে বুঝে যাবেন, কমপ্লেক্স কিছু না এখানে। দেখেন এটাকে এখানে এক্সপ্লেইন করি। এখানে সিম্পলি থিঙ্ক করেন, এখন এই লুপটাকে যদি আমি এখন রান করি, ধরেন যে এখন আমি আপনাকে বললাম যে ট্রেস টেবিল করেন, কি বললাম, ট্রেস করেন আপনি এখন এখানে যে আমাদের কী হচ্ছে। তাহলে আসেন আমরা এটাকে ট্রেস রান করি, ট্রেস রান করে তাহলে কী করবো, যে আমরা দেখবো ফার্স্টে আমাদের লুপ 1 কী হবে। লুপ 1-এ আমাদের এখানে ফার্স্টে কী হবে, আমাদের এক্সের ভ্যালু 1 হবে। তাহলে যখন আমাদের এক্সের ভ্যালু কী হবে, 1 হবে, তাহলে তখন কী হবে, এই যে আপনি এখানে এন্টার ক্লায়েন্ট নেম এটা শো করবে, এখানে দিলেন এন্টার ক্লায়েন্ট নেম। এবার ধরেন যে আপনি এখানে নেম দিলেন কি, আপনি নেম দিলেন সাফা, তারপর এখানে কি লিখছি ইনপুট, এই যে এই পার্টটাকে আমি এখন কপি করলাম, এখানে কপি করলাম, আর এখানে আছে এক্স, তাহলে এক্সের ভ্যালু কত, 1 না, তার মানে আপনি এখানে বলতেছেন এই লোকেশন 1-এ এখন কী হবে, সাফা স্টোর হয়ে যাবে। তাহলে আপনার কী হবে, লোকেশন 1-এ আপনার সাফা স্টোর হয়ে গেল। এইভাবে হচ্ছে আমাদের এই কোডটা কাজ করতেছে। তারপরে আমরা তো প্রিন্ট লিখিনি না, আমরা প্রিন্টটা তো ওখানে লিখিনি, প্রিন্টটা একটু লিখে দিয়ে আসি। প্রিন্ট, এই যে প্রিন্ট ছিল, তাহলে প্রিন্টের জায়গায় আমরা কী লিখবো, আউটপুট ইউজার নেম, তাহলে এখানে লিখে দিলাম আউটপুট ইউজার নেম, তাহলে আমরা এখানে কী দিলাম, যে প্রিন্ট হবে কি আমাদের সাফা প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমি জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিলাম, যে মানে দেখা দিলাম যে আমাদের এটা হচ্ছে আউটপুট সাফা প্রিন্ট হবে, জাস্ট লিখলাম বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে আসেন আমাদের লুপ 2-তে যাব। লুপ 2, তাহলে এখন আমাদের তাহলে এখানে কী হবে, আমাদের ইয়েতে লুপ 2-তে কী হবে, এখন আমাদের এক্স ইকুয়াল হয়ে যাবে 2, এক্সের ভ্যালু এখন হয়ে যাবে 2, তাহলে এক্স ইকুয়াল যদি হয়ে যায় 2, তাহলে এখানে আমাদের এইগুলো সবই তো শো করবে, এগুলো সবই লাগবে, কপি করে পেস্ট করলাম। এখানে বলছে এন্টার ক্লায়েন্ট নেম, এখন আমি সাফার জায়গায় দিলাম হচ্ছে তাবাসসুম দিলাম। তাহলে এখানে কী হবে, আমাদের এখানে এক্সের ভ্যালু ছিল 2, তাহলে এখানেও হয়ে যাবে 2 হয়ে যাবে। তার মানে কি লোকেশন 2-তে এখন আমরা কী হবে, যে তাবাসসুম স্টোর হবে কোথায়, লোকেশন 2-তে, এখানে দিলাম তাবাসসুম। মানে আপনি এখানে কী বলছেন, যে এই আপনার যে এটা আছে, আপনার যেই 1D অ্যারে সেটার লোকেশন যে 2, সেখানে কী হবে, সেখানে আপনার তাবাসসুম স্টোর হবে, অ্যান্ড দেন আমাদের কী হবে, প্রিন্ট হবে আমাদের ফুল যে অ্যারে। তাহলে কী হবে, তাহলে সাফার পরে আমাদের সেকেন্ডে যাবে কে, তাবাসসুম যে স্টোর হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখন যাব কোথায়, লুপ 3-তে। তাহলে লুপ 3-তে যখন যাব, তখন আমাদের এক্সের ভ্যালু কী হয়ে যাবে, তখন আমাদের এক্সের ভ্যালু হয়ে যাবে 3, তখন আমাদের এখানে আমি ক্লায়েন্ট নেম দিলাম হচ্ছে লাইক আমি দিলাম তাসবিহুল দিলাম। তাহলে এখানেও কী হবে, আমাদের ইউজার নেম, এখানে আমাদের ইউজার নেম হয়ে যাবে 3, অ্যান্ড এইখানে আমাদের লোকেশন 3-তে এখন যাবে কে, তাসবিহুল স্টোর হবে, অ্যান্ড দেন ফাইনালি তাহলে আমাদের এখানেও কি আসতেছে, লোকেশন 3-তে আমাদের তাসবিহুল শো করতেছে। দেন সেমভাবে আমরা এখন কী যে করবো, আমরা এখন যাবো লুপ 5-এ যাব। লুপ 5-এ আসলাম, লুপ 4, তাই লুপ 4-এ যখন যাব, তখন কী হবে, আমাদের এক্স ইকুয়াল টু 4 হয়ে যাবে। তখন আর ধরেন যে আমি এখানে নেম ইনপুট দিলাম মিমো, দেন তাহলে কী হবে, এখানেও আমাদের লোকেশন হয়ে যাবে 4, তাহলে কী হবে, লোকেশন 4-এ এখন যাবে কে, মিমো স্টোর হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে ফাইনালি লোকেশন 4-এ এখন মিমো শো করবে, আউটপুটে মিমো শো করবে। এইবার হচ্ছে কি আমাদের লুপ নাম্বার 5-এ যাব। লুপ নাম্বার 5-এ গেলাম, লুপ নাম্বার 5-এ গেলে আমাদের এক্সের ভ্যালু কী হয়ে যাবে, আমাদের এটা তো 5 হয়ে যাবে। তাহলে এখানে আমি এবার ক্লায়েন্টের নাম দিলাম মুফারিদ, তাহলে এখানে আমাদের লোকেশনটা হয়ে যাবে 5, তাহলে এখন লোকেশন 5-এ কী হবে, আমাদের এই নেমটাই তো রেজিস্টার হবে, মুফারিদই রেজিস্টার হবে, অ্যান্ড দেন ফাইনালি আমাদের আউটপুটে কি আমাদের লোকেশন 5-এ ওই সেম নেমটা শো করবে, মুফারিদ শো করবে, ব্যাস। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের কি হলো, 1 বাই 1 কিন্তু কি আমরা 5টা নেম কিন্তু আমরা স্টোর করে ফেলছি, এই সিম্পলি। এখন বলেন যে এই কোডটুকু বুঝছেন কিনা, ছোটো কোডটুকু ট্রেস রানটাও বুঝছেন কিনা বলেন। বুঝতে পারছেন? না বুঝলে এখনও বলেন যে স্যার বুঝি নাই।
মিমো, সাফা? আচ্ছা, সো দেখেন এইগুলো যে এখন দেখতেছেন, এখন যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আবার ভুলে যাবেন। এই কোড জিনিস কিন্তু প্র্যাকটিস যদি না করেন আপনি ইনস্ট্যান্ট আপনি কিন্তু ভুলে যাবেন, আপনার কিন্তু এই জিনিস কিন্তু মনে থাকবে না। সো তাহলে আমরা আপাতত আজকে আর দেখবো না, কারণ পেশা বেশি দেবো না, জাস্ট এটুকু প্র্যাকটিস করেন। সো আবার বলতেছি যে এই পাইথনটা আমরা দেখছি জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য। সো আপাতত হচ্ছে এখন এই পাইথনের কথা ভুলে যান, আপনাদের জাস্ট এইটুকু নিয়ে হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এইটাকেই হচ্ছে আপনি সিম্পলি ওয়ান বাই ওয়ান আপনি ম্যানুয়ালি রান করে দেখবেন যে কখন কী হচ্ছে। যখন আপনি এখানে ভ্যালু চেঞ্জ করে দেখেন, আপনি এখানে দিলেন হচ্ছে দেখি 4 দিলে কি হয়, দেখি এখানে 10 দিলে কি হয়, দেখি এখানে 1000 দিলে কী হয়, তখন আমি পুরো খাতা আমি ভরে ফেলবো, আমি পুরো খাতা ভরে ভরে ফেলবো লিখে। কিন্তু আপনি লিখেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলেই দেখবেন যে এগুলো ইজি জিনিস। আপনি যদি এখানে দিচ্ছেন এক্স, আপনি ধরেন যে আপনি এখানে দিলেন ইন্ডেক্স, কী লিখছেন আপনি এখানে ইন্ডেক্স, তাহলে এইখানে যদি ইন্ডেক্স লিখেন তাহলে কি আপনার এইখানেও তো শেষ। সো এখানে আমাদের কী হবে, ইন্ডেক্সই হবে। সো এই আর কি, ঠিক আছে। তো আমাদের যেহেতু শেষ, সো তাহলে আমরা এখানেই ক্লোজ করতেছি। সো মাস্ট বি বাসায় বসে সবাই ভালো করে এটা প্র্যাকটিস করবেন।